সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে 1 নাম্বার, আমি এই মাসে, এই শাবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখার কারণ হচ্ছে যে শাবান মাস এটা এমন একটা মাস, এই মাসটা রজব এবং রমাদানের মাঝখানের মাস। শাবান মাসটা কোন কোন মাসের মাঝখানের মাস বলেন? রজব এবং রমাদানুল মুবারক, এই দুইটার মাঝের মাস হচ্ছে কি শাবান মাস। রমাদান মাসের ফজিলত এটা কোরআন এবং হাদিসের দ্বারা স্বীকৃত, সবাই জানে এবং সবাই কম বেশ রমাদান মাসে আমল করার চেষ্টা করে। কি করে না বলেন? যারা সারা বছর নামাজ পড়ে না তারাও অন্তত পক্ষে রমাদান মাসে কি করে? নামাজ পড়ে। এরকম অনেকে আছে যারা বাকি 11 মাসে কোনদিন কোরআনুল কারীম হাতে নেয় না, কিন্তু রমাদান আসলে কোরআন মাজিদ তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر بتلاوة القرآن أو كما قال
النبي عليه الصلاة والسلام أي خدا احسان تو اندر شمار میتنانم آزمانی صد هزار ای خدا احسان تو اندر شمار میتنانم آزمانی صد هزار جانو گوشو چشم ہوشو پاو دوست جملہ از درهای احسان پراست جملہ از درهای احسان پراست مومن جو فدا نقش کفے آئے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی اللہ تو فاصل نکل جائے گا پھر اس کا سفینہ تو فاصل نکل جائے گا پھر اس کا سفینہ دکھا دے یا الہی مکہ کیسا شہر ہے جس کے اندر تیرا گھر بیت اللہ ہے دکھا دے یا مدینہ کیسے بستی ہے کہ جس میں رات دن بھر مولا تیرے رحمت برستی ہے شکل محمد الشدیق پر درود ابراہیم پاک کری اللہم صلی علی محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান মালিক রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে অবসর করে সুস্থতার সাথে আজকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘরে আমাদেরকে একত্রিত করেছেন।
পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিন থেকে মহব্বতের সাথে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে তার শুকর আদায় করে, রব্বুল আলামিন এই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন। আর যদি এই নিয়ামতের শুকর আদায় না করা হয়, বান্দা যদি কৃতজ্ঞতা আদায় না করে অকৃতজ্ঞ হয়, রব্বুল আলামিন নিয়ামতকে ছিনিয়ে নেন এবং তাকে কঠিন শাস্তির সম্মুখীন করেন। এই জন্য সর্বহালতে, সর্ব অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন, সব সময় মালিকের দরবারে আমাদেরকে শুকর আদায় করতেই হবে। সবচাইতে বড় নিয়ামত হচ্ছে দুইটা। সবচাইতে বড় নিয়ামত কয়টা বলেন? দুইটা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন, নি'মাতান মাগবুনুন ফিহা কাসীরুন মিনান নাস। বলে দুইটা এমন নিয়ামত আছে, যে দুইটা নিয়ামত অনেক গুরুত্বপূর্ণ, অনেক বড় নিয়ামত, কিন্তু এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বড়ই গাফেল, বড়ই অকৃতজ্ঞ, বড়ই অসতর্ক। এক নম্বর হচ্ছে as-sihha তথা সুস্থতা। সুস্থতা এটা রবের পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামত, এটা রবের পক্ষ থেকে যে অনেক দামি একটা মূল্যবান জিনিস, এটা আমাদের বুঝে আসে না। কখন বুঝে আসবে? যখন আমি অসুস্থ হব, তখন আমার এই সুস্থতার মতন মহান নিয়ামত, এটার কদর তখনই বুঝে আসবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটা হাদিসের ভিতরে বলেছেন, ইলতানিব খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা জিনিস আসার আগেই পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামাক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকাম। যে সুস্থতা, এটাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগেই। দুই নম্বর যে নিয়ামত, বড় নিয়ামত, সেটা হচ্ছে অবসরতা। as-sihhatu wal faragh, অবসরতা এটা রবের পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামত আমাদের কাছে নিয়ামত তখনই মনে হবে যখন আমি ব্যস্ত থাকবো, ব্যস্ততা আমার বেড়ে যাবে, ব্যস্ততার কারণে আমি ইবাদত বন্দেগী করতে পারবো না, ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু আমার থেকে মিস হয়ে যাবে। তখনই বুঝতে পারবো যে অবসরতা এটা কত বড় নিয়ামত। রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুইটা নিয়ামতের মূল্যায়ন করার তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে এমন একটা মাসে এখানে একত্রিত হয়েছি, সমবেত হয়েছি, যেই মাসের নামটা হচ্ছে শাবান মাস। এই মাসের নাম কি বলেন? শাবান মাস। আজকে শাবান মাসের 3 তারিখ। আমাদের থেকে অলরেডি বিদায় হয়ে চলে গেছেন রজব মাস। রজব মাস চলে গেছে, শাবান মাস শুরু হয়ে গেছে। আজকে শাবান মাসের 3 তারিখ। তাহলে আর রমজান আসতে মাত্র 27 দিন বাকি আছে। কয়দিন বাকি আছে বলি? মাত্র 27 দিন বাকি আছে। এরপরেই 12 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস, রবের পক্ষ থেকে বড় নিয়ামত, ফজিলতের মাস, রহমত, বরকত, মাগফিরাতের মাস, নাজাতের মাস রমাদানুল মুবারক, এটা আমাদের সামনে অপেক্ষা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার পর থেকেই বেশি থেকে বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়াবাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের উপরে রজব এবং শাবানের বরকত বৃদ্ধি করুন, আর ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান পর্যন্ত হায়াত যাতে দীর্ঘায়িত হয় এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করতেন। সেই রজব মাস থেকে দোয়া করা শুরু করতেন, বেশি থেকে বেশি দোয়া করতেন। আমরা তো গাফেল, অসতর্ক, আমাদের থেকে রজব মাস বিদায় হয়ে গেছে, শাবান মাস চলতেছে, শাবান মাস চলে যাবে, রমাদান চলে আসবে। যেহেতু শাবান মাস শুরু হয়েছে, শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমি আজকে আপনাদের মাঝে কিছু কথা বলব। রব্বুল আলামিন আমাদের সকলকে মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে কথাগুলো শোনার এবং আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন এবং হাদিস রিসার্চ করার মাধ্যমে কোরআন এবং হাদিসের যেই দিক নির্দেশনা, সেটার মাধ্যমে আমরা জানতে পেরেছি রমাদান মাসে গুরুত্বপূর্ণ 7টি আমল রয়েছে, শাবান মাসের গুরুত্বপূর্ণ 7টি আমল রয়েছে, যা প্রত্যেক মুমিন নরনারী সকলের জন্য এই কাজগুলো করা অত্যন্ত জরুরি। আমরা যদি এই 7টা আমল করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই শাবান মাসের যে ফজিলত, শাবান মাসের যে মহত্ব বরত্ব রয়েছে, এটা আমরা হাসিল করতে পারব। প্রথমত আমরা জানব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে কি করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিবর্তন ছিল শাবান মাসে আমলের ক্ষেত্রে। আমরা যদি হাদিস দেখি, বুখারী মুসলিমের ভিতরে স্পষ্ট হাদিস আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার থেকে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। বুখারী এবং মুসলিমের ভিতরে হাদিস আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান ছাড়া অন্য কোন মাসে পুরো 30 দিন রোজা রাখতে দেখি নাই। হাদিসের দ্বিতীয় অংশের ভিতরে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাস ছাড়া অন্য কোন মাসে এত অধিক পরিমাণে রোজা রাখতে দেখি নাই, বলে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে এত পরিমাণে নফল রোজা রাখতেন, যেটা বিগত রমাদান মাস ছাড়া অন্য কোন মাসে হয় নাই। রমাদান মাস ছাড়া অন্য কোন মাসে এত পরিমাণে রোজা রাখতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, এটাও মুসলিম শরীফের ভিতরে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কোন কোন সময় এরকম হইতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে টানা রোজা রাখতেন, আবার কোন কোন সময় কিছু সময় রোজা রাখতেন, কয়েকদিন রোজা রাখতেন। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অতিবাহিত হয়েছে। সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র বটে, হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেই বসলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মাসে, এই শাবান মাসে এত বেশি রোজা কেন রাখেন?
শাবান মাসে এত বেশি রোজা কেন রাখেন? এই প্রশ্ন করলেন নবীজির পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারিসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে দুইটা কথা বললেন, যেটা আমাদের সকলের জন্য লক্ষণীয় বিষয়। প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, এক নাম্বার, আমি এই শাবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখার কারণ হচ্ছে যে শাবান মাস এটা এমন একটা মাস, এই মাসটা রজব এবং রমাদানের মাঝখানের মাস। শাবান মাসটা কোন কোন মাসের মাঝখানের মাস বলেন? রজব এবং রমাদানুল মুবারক, এই দুইটার মাঝের মাস হচ্ছে কি শাবান মাস। রমাদান মাসের ফজিলত এটা কোরআন এবং হাদিসের দ্বারা স্বীকৃত, সবাই জানে এবং সবাই কম বেশ রমাদান মাসে আমল করার চেষ্টা করে। কি করে না বলেন? যারা সারা বছর নামাজ পড়ে না, তারাও অন্তত পক্ষে রমাদান মাসে কি করে? নামাজ পড়ে। এরকম অনেকে আছে যারা বাকি 11 মাসে কোনদিন কোরআনুল কারীম হাতে নেয় না, কিন্তু রমাদান আসলে কোরআন মাজিদ তেলাওয়াত করে। এরকম অনেক মানুষ আছে সারা বছর একটা রোজাও রাখে না, কিন্তু রমজান মাসে কি করে? রোজা রাখে। মানুষের আমলের অনেক পরিবর্তন হয়। আর শাবানের আগের যেই মাস রজব মাস, বলে এই মাসটা তো অত্যন্ত দামি একটা মাস, সম্মানিত মাস। আরবাতুল হুরুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সম্মানিত মাস। যেমন রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুল হুরুম। হাদিসে পাকের ভিতরে আসছে যে আরবাতুল হুরুম, 4টা হচ্ছে সম্মানিত মাস। 4টার মধ্যে একটা হচ্ছে রজব মাস। তাহলে রজব মাসের সম্মান স্বয়ং রব্বুল আলামিন দিয়েছে, কিন্তু এর মাঝে রজব এবং রমাদানের মাঝখানে যে একটা মাস শাবান মাস, এই মাসে মানুষ অনেক গাফেল থাকে, মানুষ অনেক উদাসীন থাকে আমলের ক্ষেত্রে। আমলের প্রতি মানুষের তেমন একটা মনোযোগ থাকে না, আমলের ভিতরে মানুষের তেমন ব্যবধান থাকে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমি এই শাবান মাসে বেশি করে রোজা রাখি, যাতে করে আমার রব বেশি খুশি হয়। বলে সুবহানাল্লাহ। তার কারণ, যেমন যখন মানুষ ঘুমিয়ে থাকে, তাহাজ্জুদের যখন সময় হয়, ওই মুহূর্তে পৃথিবীর সব মানুষ ঘুমন্ত, কিন্তু ওই সময় যদি কোনো আল্লাহর বান্দা ওঠে, তাহাজ্জুদের সালাত আদায় করে, রবের দরবারে যদি কান্নাকাটি করে, তাহলে রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হবে না বেজার হবে? কথা বলেন, খুশি না বেজার? খুশি। আর এই আমলের বদৌলতে তার দাম রব্বুল আলামিনের কাছে অনেক কি হয়ে যায়? বেড়ে যায়। ঠিক তদ্রুপ শাবান মাসটা, এটা হচ্ছে গাফলতের মাস। মানুষ আমল থেকে গাফলতের ভিতরে থাকে। আর আমি এই সময়ের জন্য কি করি? রোজা রাখি। 2 নম্বর কারণ হচ্ছে এই মাসে আমি বেশি বেশি রোজা রাখার 2 নম্বর কারণ হলো, বলে রব্বুল আলামিনের কাছে মানুষের আমলের হিসাব হয়, মানুষের আমলনামা পৌঁছে। বলে এটা 3 ধাপে পৌঁছে। দেখবেন পৃথিবীর আইন কারণের ভিতরে এরকম দেখা যায় অনেক, যারা সরকারি অথবা বেসরকারি বিভিন্ন ধরনের চাকরি বাকরি করেন, অফিস আদালতে চাকরি করেন,
সেখানে আপনারা দেখবেন যে এক একটা অফিসের বা কোনো ফ্যাক্টরি 3 ধাপে হিসাব হয়। বাৎসরিক হিসাব হয়, এরপরে মাসিক হিসাব হয়, আবার দৈনিক কিছু হিসাব হয়। এরকম হয় কি হয় না বলেন? ঠিক তদ্রূপ বান্দার আমলের হিসাব, বান্দার আমলনামা, এটা রব্বুল আলামিনের কাছে পৌঁছে 3 ধাপে। কয় ধাপে বলেন? 3 ধাপে। যেমন কিছু কিছু হিসাব আছে যা প্রতিনিয়ত প্রত্যেক দিন রব্বুল আলামিনের কাছে পৌঁছে। যেরকম একদল ফেরেশতা আছে যারা রাতের বেলায় ডিউটি করে, সারা রাত একেবারে যখন সন্ধ্যার সময় সূর্য ডুবে যায়, অন্ধকার যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, ওই সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা পৃথিবীতে আসে এবং বান্দার আমলনামা এগুলো লিখে। সারা রাত ডিউটি করার পরে ফজরের সময় যখন রাত শেষ হয়ে যায়, সুবহে সাদেক হয়ে যায়, যখন দিনের আলো ওঠা শুরু করে, ওই সময় একদল ফেরেশতা সারা রাতের রিপোর্ট নিয়ে রব্বুল আলামিনের কাছে হাজির হয়। আবার একদল ফেরেশতা নতুন ভাবে সারা দিনের ডিউটি করার জন্য দুনিয়াতে আসে। তারা সারাদিন একেবারে সকাল থেকে নিয়ে দুপুর, বিকাল, সন্ধ্যায় যখন সূর্য ডুবে যায়, সূর্য অস্তমিত হয়, ওই সময় রব্বুল আলামিনের কাছে কি হয়? হাজির হয়। এটা হচ্ছে দৈনিক রিপোর্ট। এরকম ভাবে সাপ্তাহিক কিছু রিপোর্ট হয়। বলে সাপ্তাহিক রিপোর্টটা কখন হয়? সপ্তাহে 2 দিন হয়। একদিন হচ্ছে প্রত্যেক সোমবার, আর আরেকদিন প্রত্যেক বৃহস্পতিবার। আরেকটা হচ্ছে বাৎসরিক রিপোর্ট। বাৎসরিক রিপোর্ট কখন হয়? কোন মাসে? বলে বান্দার বাৎসরিক রিপোর্ট হয়, রিপোর্ট করা হয় প্রত্যেক শাবান মাসে। প্রত্যেক কোন মাসে বলেন? শাবান মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি চাই যেন আমার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে এই অবস্থায় যে আমি রোজাদার হই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখতেন। হাদিসের কিতাবগুলোতে আসছে, অসংখ্য হাদিস এর ব্যাপারে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে এবং প্রত্যেক বৃহস্পতিবারে কি করতেন? রোজা রাখতেন। এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসেও বেশি থেকে বেশি রোজা রাখতেন। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেন আমি চাই যেন আমার আমলনামাটা, বাৎসরিক যে রিপোর্টটা, এটা যেন রব্বুল আলামিনের কাছে পৌঁছে এই অবস্থায় যে আমি রোজাদার হই। সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন এবং হাদিস রিসার্চ করার মাধ্যমে, গবেষণার মাধ্যমে 7 প্রকার আমল পাওয়া যায় এই শাবান মাসে, যেটা আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি। যেমন 1 নাম্বার শাবান মাসের গুরুত্বপূর্ণ আমল হলো ফরজ নামাজের পাশাপাশি নফলের অভ্যাস করা। 1 নাম্বার আমল কি বলেন? ফরজ নামাজের পাশাপাশি নফলে অভ্যস্ত হওয়া। ফরজ নামাজ এটা তো রব্বুল আলামিনের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত, এটা তো পড়তেই হবে। পাশাপাশি কিছু কিছু করে নফলের অভ্যাস করা। আওয়াবিনা নামাজ আছে, চাশত, ইশরাক, তাহাজ্জুদের সালাত, এরকম বিভিন্ন নফল নামাজ পড়া। কেন? যাতে করে সামনে যে রমাদানুল মুবারক আসতেছে, এই রমাদানুল মুবারকে লম্বা সময় নিয়ে কিয়ামুল লাইল, সালাতুত তারাবি নামাজ আদায় করতে হবে। এই মাস থেকে যদি আমি চেষ্টা করি, আগে থেকেই যদি একটু প্রস্তুতি নেই, নফলের যদি আমার একটা অভ্যাস হয়ে যায়, তাহলে তারাবির সালাত আদায় করতে কি হবে বলেন? সহজ হবে না? অনেকটাই সহজ হয়ে যাবে। দুনিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি, দুনিয়ার মানুষ কত কিছু করে,
কথার কথা যারা খেলোয়াড় খেলাধুলা করে, একটা ফাইনাল খেলায় যদি কোনো খেলোয়াড়রা অংশগ্রহণ করতে চায় তাহলে প্রথমে আগে তারা কি করে? প্র্যাকটিস করে, যাতে করে ফাইনাল খেলার মধ্যে তারা ভালো ফলাফল করতে পারে। ঠিক তদ্রুপ আমাদের সামনে আসতেছে রমাদানুল মুবারক। এই রমাদান মাসটা যেন ভালোভাবে আমরা কাটাতে পারি, ইবাদত বন্দিগির ভিতরে যেন কাটাতে পারি, ইবাদত গুলো আদায় করতে যেন সহজ হয়। যেহেতু রমাদানের মাসে ইবাদত বন্দিগি রব্বুল আলামিনের পক্ষ থেকে বেশি, এবং এটা গোটা মুসলিম উম্মাহের জন্য একটা সুবর্ণ সুযোগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত। ওইখানে সারাদিন সিয়াম আদায় করতে হয়, রাতের বেলা কিয়াম করতে হয়, লম্বা সময় তারাবির নামাজ আদায় করতে হয়। এজন্য যদি আমরা আগে থেকে, এখন থেকে, যেহেতু আর মাত্র 27টা দিন বাকি আছে রমাদানের, এখন থেকেই যদি আমরা ফরজ সালাতের পাশাপাশি কিছু কিছু নফল 2 রাকাত 4 রাকাত যেই কয় রাকাত সম্ভব হয় যদি পড়তে পারি, তাহলে আমাদের জন্য রমাদান মাসে তারাবি আদায় করতে কি হবে? সহজ হবে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর দায়িত্ব হলো, 2 নম্বর শাবান মাসের আমল হলো রোজা রাখা, নফল সিয়ামের অভ্যাস করা। নফল সিয়াম রাখলে, নফল রোজা রাখলে কি হবে? সামনে আসতেছে আর মাত্র 27 দিন পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফরজ বিধান রমাদানুল মুবারকের রোজা। হঠাৎ করে যখন এরকম অনেক দেখা যায় যে একজন লোক যখন হঠাৎ করে রমাদানের রোজা রাখে, তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন তাকে হতে হয়। তার অনেক সমস্যা হয়, শারীরিকভাবে অনেক ক্ষতি হয়। কিন্তু যদি আগে থেকে, রমাদান আসার আগে, এই শাবান মাসেই যদি আমরা কিছু কিছু যদি নফল রোজার অভ্যাস করতে পারি, তাহলে আমাদের জন্য রমজান মাসের রোজাগুলো রাখা কি হবে বলেন? অনেকটাই সহজ হয়ে যাবে। আর যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন এই মাসে রোজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক শাবান মাসে অনেক রোজা রেখেছেন। তো এই হিসাবে আমরা এই মাসে কমসে কম 1টা 2টা 3টা যার যতটুকু সামর্থ্য হয়, যেই কয়টা রাখা সম্ভব হয়, আমরা নফল সিয়ামের অভ্যাস করব। 3 নম্বর শাবান মাসের যেই আমল, সেটা হচ্ছে যাকাত আদায় করে দেওয়া। এখন তো এরকম আছে অনেক মানুষ, যাকাত যে আদায় করতে হবে এটা যেভাবে পক্ষ থেকে একটা বিধান, ফরজ বিধান, এটাই জানে না। আর জানলেও তেমন গুরুত্ব আমরা দেই না। নামাজটাকে যেরকম গুরুত্ব দেই, এরকম অনেক মানুষ পাওয়া যাবে যারা নামাজ পড়ে, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটাকে গুরুত্ব দেয়, কিন্তু নামাজের মতো এরকম ফরজ বিধান হচ্ছে যাকাত, এটাকে ফরজই মনে করে না। যাকাত যে আদায় করতে হবে এটা তার কাছে কোনো কিছুই মনে হয় না, এই বিধানটাকে। এরকম মানুষ নাই বলেন? এই জন্য আমরা যদি সাহাবায়ে কেরামের ইতিহাস দেখি, অনেক সাহাবায়ে কেরাম এরকম রমাদান আসার আগে এই শাবান মাসে তিনারা যাকাত আদায় করছে। এটা করলে লাভ কি হবে? এটা লাভ হচ্ছে, যেহেতু যাকাত এটা ইসলামের একটা ফরজ বিধান, এবং এটার ভিতরে মুসলিম উম্মাহর জন্য অনেক বড় কল্যাণ রব্বুল আলামিনের পক্ষ থেকে নিহিত। যদি প্রত্যেকটা মানুষ যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তারা যদি সঠিকভাবে হিসাব করে যদি যাকাতগুলো আদায় করে, যাদেরকে যাকাত দিবে, যারা যাকাতের মাসরাফ, যাদের যাকাত খাওয়ার উপযুক্ত যারা, তাদের জন্য রমাদানের রোজা রাখাটা সহজ হবে, রমজান মাসটা তাদের জন্য চলা সহজ হবে। একটা ফ্যামিলিকে যখন আপনি আপনার পক্ষ থেকে যাকাত দিবেন, তো ওই ফ্যামিলিটা যে একেবারে গরিব, তার আর এই টেনশন থাকবে না যে রমজান মাসে আমি কি করব, কি খাবো। এই টেনশনটা তার ভিতর থেকে চলে যাবে।
তার কারণ যখন সে জাকাতের টাকা পাবে, আপনার জাকাতটা যখন তার হাতে পৌঁছবে, তখন তার টেনশন অনেকটাই কমে যাবে। সে আরামে আনন্দে সুন্দরভাবে সে রমাদানুল মুবারক মাসটা ইবাদত বন্দেগী করতে পারে। এই জন্য যাদের উপরে জাকাত ফরজ, শাবান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 নম্বর আমল হচ্ছে জাকাত আদায় করে দেওয়া। 4 নম্বর আমল হচ্ছে এই শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত এবং সামনে যে রমজান আসতেছে এটা প্রচার প্রসার করা, একেবারে খুব জোরে সোরে প্রচার প্রসার করা। 5 নম্বর আমল প্রতিদিন হিসাব রাখা, শাবান মাসে আজকে কয় তারিখ আর রমাদানের কয়দিন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস আসছে যে এই গণনা করা, এই হিসাব করা এটাও সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলেই হিসাব করতেন যে আজকে কত তারিখ চাঁদের, আর রমাদান আসার, রমাদানের চাঁদ ওঠার মাত্র কয়দিন আছে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব করতেন। তাহলে হিসাব করা, গণনা করা এবং এটা প্রচার প্রসার করা এটা সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা প্রমাণিত। 6 নম্বর শাবান মাসের যে আমল সেটা হচ্ছে রমাদান মাস আসতেছে সামনে, এই রমাদান মাসটাকে আমি কিভাবে কাটাবো, রমাদানের 30 দিন কিভাবে আমার সময়গুলো অতিবাহিত হবে, এটা আগে থেকে পূর্ব প্রস্তুতি নেওয়া, একটা প্ল্যান করা যে আমি এবারে রমজানটাকে একটু অন্যরকম ভাবে কাটাবো, আমার দিনগুলো এইভাবে কাটবে, আমি এই আমল করব, এই সময়টার ভিতরে আমি কোরআন তেলাওয়াত করব, এই গুনাহ থেকে বেঁচে থাকব, রমাদান মাসে হারাম তো খাবই না এবং হারাম থেকে অনেক দূরে থাকব, মিথ্যা কথা বলবো না। এভাবে নিজেকে আগে থেকে একটা প্রস্তুতি গ্রহণ করা, একটা প্ল্যান করা যে আমার রমজানটা কিভাবে কাটবে, আমি কিভাবে রমজানটাকে সুন্দরভাবে কাটাতে পারবো, আমার যাতে একটা আমলও না ছুটে, একটা রোজাও যেন না ছুটে, একটা তারাবি যেন না ছুটে, প্রত্যেকটা তারাবির নামাজ যেন আমি সুন্দরভাবে মসজিদে আগে ভাগে এসেই যেন পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজ যেন তাকবীর উলার সাথে আদায় করতে পারি, এভাবে একটা প্ল্যান প্রোগ্রাম করা। দুনিয়াবি ফিকির সারা 11 মাস যেরকম ভাবে আমি করি, সব সময় দুনিয়ার পিছনে লেগে থাকি, এই রমাদান মাসটা যেন এরকম না হয়। রমাদান মাসটা যেন আমার কোনো আমলে কোনো ঘাটতি না আসে, এই মাসটা যেন একদম 24টা ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি রক্ষা করে দিতে পারি, এরকম ভাবে নিজেকে আগে থেকে সাজানোর প্রস্তুতি গ্রহণ করা। 7 নম্বর যে আমল সেটা হচ্ছে রমাদান আসার আগে শাবান মাসেই আমার যে বিগত রোজা যেগুলো কাজা হয়েছে, অনেক সময় দেখা যায় অসুস্থতার কারণে বা অন্যান্য কারণে, বিশেষ করে অনেক মা বোনরা আছে বিভিন্ন কারণে রোজা ছুটে যায়, তো এই রমজান যেহেতু চলে আসছে আর মাত্র 27 দিন বাকি আছে, হিসাব করা যে বিগত বছরে আমার কয়টা রোজা ছুটেছে, কয়টা রোজা কাজা হয়েছে, এই শাবান মাসেই এগুলো আদায় করে নাও। আমরা যারা এখানে উপস্থিত আছি, বাড়িতে গিয়ে মা বোন মেয়ে যাদের রোজা ছুটে গেছে তাদেরকে বলবো যেন এই শাবান মাসের ভিতরেই কাজা রোজাগুলো কি করে আদায় করে নেই এবং সামনের রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই 7টা আমল যদি আমরা করতে পারি তাহলে আশা করা যায় এই শাবান মাসের যে ফৌজে বরকত, শাবান মাসের যে মহত্ব আছে এটা আমরা আদায় করতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই শাবান মাসটাকে যে গনিমত স্বরূপ আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটার হক আমরা আদায় করতে পারব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাবান মাসে বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, বলে আমিন।